ভাই ভাই মনকা করেন না ভাই। পৃথিবীর প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ভাই, কোনো মাপ নাই কে ভাই। ভাই আল্লাহর মাল্লা লিয়ে গেছে, কি করবেন কোন, কিছু তো করার নাই কে। ওই কি পাইছিস তুই? হ্যাঁ, এমন ভাবে কইতেছ যেন আমার বাপ মা মরছে। মরছে তো বেটা কয়টা কবুতর, কাম পাঁচটা না, সান্ত্বনা দিবার আইছস। সরি ভাই, উঠে গেছে। হালাই যেই ব্যবসা ধরি সেইটাই লস। কোনোদিন পারলাম না উন্নতি করতে। প্রত্যেকবার বাপের কাছ থেকে টাকা লই আর নষ্ট করি। এবার আমি বাপরে মুখ দেখামু কেমনে? ভাই একটা কথা কই ভাই, ক। এক কাম করেন ভাই, যেহেতু বাপরে মুখ দেখাইবার পারবেন না, একটা বোরকা কিনা লন। বাপের সঙ্গে যতবার যাবেন বোরকা পরে যাবেন, আইলি বোরকা খুলে নেবেন। ওই তোর একটা লাত্তি তুই দিয়ে ভাগাই দেবো, ভাগেন দিকে। সরি ভাই। তোমার পোলা বাদরটা কই? কি হয়েছে? আপনি আমার পোলার সুন্দর নাম লিয়ে ছিনিমিনি খেলেন কেন? তোমার পোলায় আবার ব্যবসায় লস খাইছে। তো আরে প্রত্যেকবার টাকা লয়ে যেতেছে, ব্যবসা করতে আর লস খাইতেছে, এটা তো কোনো কথা হইলো? আমি এবারে তার কইছিলাম যে কই তার ব্যবসা করিস না, এই গাতাড়ায় আমার কথা হলো না, গিয়ে ব্যবসা শুরু করছে। কি হয়েছে? প্রত্যেকদিন কই তোর উঠতাছে আর মরতাছে, উঠতাছে আর মরতাছে, উঠতাছে আর মরতাছে। আমি হেরে আর টাকা দিব না কয়ে দিলাম, ব্যাস। ব্যবসায় তো লাভ লস আছেই, একবার লস হইব একবার লাভ হইব, তো কি হয়েছে? আরে হে তো জিন্দগি ভর লস করতেছে, কোন দিন লাভ করছে আমরা কও? তোমারও একখান কথা আমি কই, কি কথা? তোমার আলমারির চাবিখানা আমার দিয়ে দিবা। আপনি কি চাবি কুমিরে লিয়ে ঘুরবেন নি? এইসব হিঙ্গি পিঙ্গি কথা কইও না। আমার কাছে টাকা না পাইয়া তোমার কাছে যাইবো, আর তুমি সুসুর করে আলমারি খুলে এর টাকা দিয়ে দিবা। এই চাবি কিন্তু আমার দিয়ে দিবা। আমার পোলায় কি একলাই টাকা খরচ করে? আপনি করেন না? আরে আমি কামাই করি, আমি খরচ করি। তোমার পোলার গিয়া কও কামাই করতে, কামাই করে খরচ করতে কও, আমি কিছু কমু না। মাগার তার আমি টাকা দিব না, ব্যাস। দিয়েন না, দিয়েন না পয়সা, সমস্যা নাই কে, আপনার টাকা লাগবো না আমার পোলা। টাকা লাগবে না, হ্যাঁ পোলা লাগ হয়ে গেছে গা, টাকা লাগবে না। দেখুন না আমি কয়েকদিন টাকা না চাই থাকতে। কি করেন আপনি? কি করি মানে? এটা কি জিগাইলা? ব্যবসা আছে না আমার কবুতরের? ব্যবসা? ওইটা ওনার আছে নি, ব্যবসায় না আপনি ধরা খাইছিলেন। আমি কি করব কও? কবুতর যদি উইরা যায় না থাকে, আমার কিছু করণের আছে, আমি করম কি? আসো কেলা? কবুতর রাখবার পারেন না, কবুতর উড়া যায়, আমারে রাখবেন কেমতে? এটা কি কইলা? এটা কি কইলা তুমি? আরে তুমি তো আমার লগেই থাকবা। আরে জি না, আপনি কইলেই হবে নাকি? কতবার কইছি ব্যবসা করার দরকার নাই, শুনছিলেন তখন আমার কথা? ঠিকই তো ধরা খাইলেন। আমি চিন্তা করছিলাম খাঁচার মধ্যে রাখুম, পালুম, আধার খাওয়ামো, মোটা তাজা হইব, তারপরে বেচুম। কইতর যদি উইরা যায়, আমার কি করণের আছে? আচ্ছা থাক, ওনার প্যারেন্টস নেওয়ার দরকার নাই। কিছু একটা করেন আপনি, ব্যবসা ট্যাবসা করানোর দরকার নেই, ব্যবসা ট্যাবসা বহুত করে লাইছেন, অন্য একটা চাকরি খুঁজেন। কি কইলা তুমি এটা? আমি আমি চাকরি করুম? আরে মাইনসেরে আমি চাকরি দিমু? ওই সকালবেলা চুল মাথায় চুল তপ তপ করে গিয়ে মাঝখানটা ছিটি কেটে আমি এই যে আটতে বাটি লই আমি যাবো অফিসে, সকালে যাবো বিকালে আমু। এটা তুমি কইলা কেমনে? মাস গেলে ওই 20,000 টাকা দিয়ে আমার চলবো? তোমার আমার চলবো? আমার দরকার কাচ্চা পয়সা, টাকা দরকার, টাকা। কাঁচা পয়সা? কাঁচা পয়সা করতে করতে বুড়া হয়ে যাইতেছেন আপনি।
কাজ করো। ক বস্তা হয়েছে রে? 80 বস্তা 80 বস্তা, বাকি 20 বস্তা কই? আর বাকি 20 বস্তা আসতেছে। ওই জলদি পাঠাইতে কবি। জি ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? এই তো ভাই, বহ বহ। কো কি বিষয়? ভাই যাইতেছিলাম, ভাবলাম ভাই লাগে দেখা করে আসি। বড় ভাই বিদেশে ফোন দিচ্ছে, কইছে বাদল আর এই যে চুমকির বিয়ের ব্যাপারটা, আর মানে বিয়ে তো ঠিক হয়ে আছে, আর ডেট করা লাগবে না। তো ডেট তো তুড়ি কাকাম, কোরবানি পরের দিন 10 ভিতরে কামছেন। ভাই কি কইলেন, এই যে বিয়ে হইতেছে এটা উৎসব করা লাগবে না? উৎসব ছাড়া বিয়ে কেমন দিই? একটা কথা কইলাম মিয়া, আরে উৎসব ছাড়া আমি মাইল আমুনি, হ্যাঁ? মানে ডেট যদি একদম ফিক্স হয়ে যায় তাহলে ভাইরে কইতাম, ভাই বিদেশ থেকে আয় পড়তো। তো ডেট তো কইলাম, দেখো হ্যাঁ আইতে পারবো না 20 তারিখ না 22 তারিখ না 23 তারিখ। ঠিক আছে ভাই, তাহলে ভাইরে কই, হ্যাঁ তারিখ যখন হচ্ছে ভাই আয় পড়বো। হ্যাঁ দেখো কবে আইতে পারবো, আমি তো রেডি আছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে ভাই, তাহলে উঠি ভাই। আর চাউ খাইও যাও। ভাই আজকে না, আরেকদিন আমনি। ভাই গেলাম। আচ্ছা এ কত বস্তা কইলি যে? 80 বস্তা না রে? 80 বস্তা। চুমকি লাইন পেয়ে গেছি, বিশাল লাইন। কি পাইছেন? আরে আমার এক বন্ধু ছিল না সাইমা, অহন ওই ইতালিতে থাকে, হ্যার লগে রাইতে 4.5 ঘন্টা কথা কইছি। আপনি আপনার দোস্তর লগে 4.5 ঘন্টা কথা কইছেন? আরে কথা কইতে কইতে তো মনে করে ব্যাটারি চার্জ গেছে গা, আবার নতুন করে চার্জার লাগাই হের বাদে আবার কথা কইছি। আমার লগে তো আপনি 4.5 মিনিট ঠিক মতন কথা কোন, আপনি আপনার দোস্তর লগে এতক্ষণ কথা কইছেন? এই যে তুমি তো অন্য লাইনে গেলাগা, আগে কাহিনী কি হুনো? না, আগে আমার এই কথার উত্তর দিয়ে যান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার লগে আমি 12 ঘন্টা কথা কম হইলো, এখন কাহিনী কি হয়েছে হুনো। আমি ওরে জিজ্ঞাসলাম, দোস্ত তবু তো ঠান্ডার দেশ, কেমনে কি মাইন্সের অবস্থা কি? ওই আমারে কি কইলে শুনছো, কই মাইন্সের হলে কেটে চিন্তা করে, সব তো কুত্তা লয়ে ব্যস্ত। আমি কইলাম কেলা, মাইন্সে যা খায় হাত থেকে বেশি খায় নাকি কুত্তায়, মাইন্সে যা পিন্দে তার থেকে ডাবল নাকি পিন্দে কুত্তায়। আমি কইলাম ভাই আই কেলা, ওই কই কি মাইন্সের চেয়ে কুত্তার দাম বেশি, তুমি চিন্তা করছো? আর কি হয়েছে? আরে মাইন্সে তো জামা কাপড় পরে তাই না? হ্যাঁ পরে। এই হাতে আমি একটা ব্রেন খাটাইলাম, আমি কইলাম ওই কুত্তার কদর যেহেতু বেশি, কুত্তার তো জামা কাপড় পিন্ধন লাগবো, আমি তাহলে এই হান থেকে কুত্তার জন্য জামা কাপড় বানায় তোরে সাপ্লাই দিই, তুই ওই হানে বসে ওই হানে সাপ্লাই দে, টাকা আর টাকা, পাত্তি আর পাত্তি, ঠিক না? কি সে ড্রেস বানাইবেন আপনি? কুত্তার কুত্তার ফাইজলামি পাইছেন আপনি? হ্যাঁ, এ সমস্ত আজুবাজু বুদ্ধি আছে কোত্থেকে? আপনি আগামী 1 সপ্তাহের মধ্যে কিন্তু আমার সঙ্গে দেখা করবেন না, কয়ে দিলাম। কি লেগা তোমার সামনে আম না কেন, আমি কি করলাম? আপনার মাথা উল্লায় গেছে গা, কুত্তার ড্রেসের ব্যবসা করতে। ছি 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 ছি, আপনার মাথায় আছে কেমতে? হ্যাঁ, এত রিক্সা চালান ভালো তো, মাইন্সের তাও কইতে পারবো যে জামাই রিক্সা চালায়, মাইন্সের কোন যায় যে জামাই কুত্তার ড্রেসের ব্যবসা করে? ছি ছি ছি। আরে আমি তো রিক্সা চালাতে পারুম না, আমার তো হাঁটুর ব্যথা, আমার তো প্রেশার, তুমি জানো না? এত রোগ নিয়ে প্রেম করতে গেছিলেন কেনা? এটা কি কইলে তুমি? রোগ হয়েছে দিয়ে প্রেম করতে পারুম না? রুগীরা কি মানুষ না? কেন রুগীরা প্রেম করবো না? কে শুনো নাই, হাসপাতালে গিয়ে রুগীর লোকে নার্সের প্রেম হয়ে যায়, কখনো কখনো ডাক্তারের লোকে প্রেম হয়ে যেতেছে। শুনেন, আপনার আমি একটা কথা চাপ করে দিতেছি, আপনি আমারে যতই ধুন ফুল বুঝান, এই সমস্ত কুত্তার ড্রেস কোথা কইতে কেমন ঘিন ঘিন করে, এই সমস্ত কিছুর ব্যবসা আপনার করুন যাইবো না, বাপ আমি আর কোনো কথা শুনবো না। বুঝতেছো না তো? আমি ঠিকই বুঝতেছি, আপনি আমি বুঝালাম, আপনি একটু বুঝেন, বুঝছেন? আরে আরে হলো ডলার তো, ডলার পাইবা তো। ডলার লাগবে না তো আমার, আপনারও লাগবে না, যান যান। আরে হলো না, বহু কথা আছে। কি হয়েছে কমন? হলো ওই যে চুমকির চাচা আছে না কোচি, হে আমার আড়তে ছিল, ওই বিয়ার ডেটটা ফাইনাল করবার চাই। চুমকির বাপে মিডল ইস্টে ফোন করছিল, আমি তো তুমি বের করে দিয়েছি কোরবানি পর 22-23 তারিখে বিয়ে হইব। তুমি কি কও? আমি তো কই এত দেরি করার কাম কি, কালকা ইলিয়া আহেন এক লগে ঈদ করি। বাচ্চা পোলামেনের মতো কথা কইলা। আরে বিয়ার একটা অ্যারেঞ্জমেন্ট আছে না, হের বাপে তো আইতে হইব।
আমগবি উৎসব করা লাগবো হেগবি লাগবো, এটা অ্যারেঞ্জমেন্টের সময় লাগবো না, কালকে কেমন হইব? হ ঠিকই আছে, আমারও সারাদিন একলা একলা ভাল লাগে না, জলদি লিয়ে আহেন। বুঝছি, এই বুড়া লাগে কথা গায়ে মজা পান। হ্যাঁ রে, আর শোনো, তোমার পোলারে কয়ে দিবা 22-23 তারিখে বিয়ে হইব, যদি মায়ের বাপ আহে, এদিক ওদিক আবার না যায়। আচ্ছা কয়ে দিমনে, অসুবিধা নাই কে। তা আমার এখান কথা আছে, কি পোলার বড়ি কিন্তু 15 ভরি গয়না দিম। এটা কেন কথা কইলে তুমি? স্রেফ 15 ভরি? আরে আমি তো 25 ভরি দিব। আমার পোলার বউ না। হ আপনারই তো পোলার বউ, দিবেন না 25 ভরি? আর তো শাড়ি উড়ি কত কিছু বাকি আছে। আরে টাকা যা লাগে সেটা আমি দিব, তুমি খালি কেনা শুরু করো, বাস যাও বিসমিল্লাহ করো। আচ্ছা ঠিক আছে। মাসুদ, মাসুদ, মাসুদ ভাই, না না ঠিক আছে, ভিতরে যাওয়ার লাগবো না, বহুত পেরেশানির মধ্যে আছি। কিছু ভাই, বুঝলোই না আমারে, কে বুঝলো না ভাই? এই ব্যাটটা চুমকি বুঝলোই না আমারে। আমারে কয় রিক্সা চালাইবার, এটা কোনো কথা হইলো? একটা প্লেন চালাইবার কথা হইলো তো মানতাম, আমার একটা স্ট্যাটাস আছে না ক? আছে না? এখন তো একদিনের লেগে বেকার থাকুন যাবো না, সামনে কুরবানি দিয়েছে, গরু কিনুন লাগবো না? গতবার তো গরু দিছি, বাপে খুশি হয়েছিল। এই হন ভাই আমার তো বুদ্ধি ভালো, একটা বুদ্ধি পেয়েছি ভাই। কি বুদ্ধি? মনে করেন ভাই কোরবানি ঈদে কি লাগবো? গরু লাগবো না? এটা এবার জিগাইতেছিস? কুরবানির সময় তো গরুই লাগে, আর কি? হ্যাঁ, আমরা এক কাম করি ভাই, মনে করেন ওই রংপুর গেলাম গা, বগুড়া গেলাম গা, ওই বিভিন্ন চিপায় চাপায় গিয়া কিছু গরু কিনে নিলাম 10-20 হাজার টাকা করে, আইনে এনে 50 করে বেচে দিলাম ভাই। মনে করেন যে ব্যবসার ব্যবসা অর্ধেকে বেশিলাম। তরে জুতা দিয়ে বাইরাম, বুঝছস? তুই আবার পশু পাখির খবর লইছস? ভাই আপনি একটু চিন্তা করেন ভাই, মানুষের ব্যবসা করতেছে না, লাভ হইতেছে না ভাই। ব্যবসা মতো 5 দিনের, 5 দিন আগে গরু লিয়ে আমু, ভরপুর বেচুম, বেচে মনে গেলে পয়সা আর পয়সা ভাই। কথাটা খারাপ কস নাই, মগর টাকা পাবো কই? বাপের কাছে তো টাকা চাওয়া যাবে না, বাপের কাছে টাকা চাইলে এখন মারবো মারবো। টাকার ব্যবস্থা তো হইব ভাই। কেমতে? শাহজাহান আছে না, শাহজাহান, ও ওর তো টাকা লোন না, ওর তো টাকা দিয়ে লাগে বয়ে থাকে সবসময়। তুই কি টাকা দিব? হন এখন চাইলে দিব? ভাই সুদের ব্যবসা করে, দিব না মানে সুদ পেলে সব দিব। আমরা মনে করেন যে গরুটি আইন না 5 দিনের মধ্যে টাকা কামায়া ওর টাকা ওর দিয়ে দিলাম, যা লিয়া যা, বাকি 2-3 লাখ টাকা আমাকে লাভ ভাই। একবার চিন্তা করেন ভাই, তো চিন্তা করে দেন ভাই, কথাটা কিন্তু ভালো কিছু যদি 5 দিনের ব্যবসা করে টাকাটা পাই, খারাপ না। চিন্তা করেন ভাই, চিন্তা করেন, চিন্তা করেন, চিন্তায় চিন্তা শেষ ভাই। দরজাটা লাগা। ওই ভাই টাকা যদি না দিয়ে পেশি চলবো না। আইতাছি। কালকে 12টার মধ্যে যদি তুমি টাকা ঠিক মতো না দিয়ে গেছো, তোমার গলার শাসিটা কিন্তু চান্ডা ছিয়ালাম আমি। আর এখন যাও। বাদল ভাই, আপনি ভালো আছেন ভাই? এই তো আছি আর কি। কেন তাইলেন ভাই গরিবের ঘরে ভাই? না তুমি তখন অনেক বড় হয়েছো, অনেক ক্ষমতা তোমার, অনেক কিছু আছে, তাই তোমার লোক একটু দেখা করতে এলাম আর কি। ভাই আমার কাছে কেউ তো দেখতে তো আয় না ভাই, আমার কাছে আয় সবাই টাকা নিতে ভাই। আপনি কত নিতে আইছেন এটা কোন? ও হয়েছে কি, ওই ভাবছি আমি আর মাসুদে এইবার কুরবানির ঈদে একটু গরুর ব্যবসা করুম আর কি। তো আমার কাছে তো অত টাকা পয়সা নাই। কিরে মাসুদ কইলো তোমার কাছে আইতে, তাই আইলাম আর কি। কত লাগবে রে? 5 লাখ? 5 লাখ হইলেই চলবো। ভাই 5 লাখ টাকা তো কোনো ব্যাপার না, আমার দরজা আপনার সারাক্ষণই খোলা। কিন্তু ভাই একটা কথা আছে, আপনি গরুর ব্যবসা করেন না খেয়ালান, এটা আমার দেহের বিষয় না। আপনি কিন্তু টাইম টু টাইম টাকাটা দিবেন। টাকাটা দিবেন কবে কোন আগে? ও কিরে 4 লাখ টাকা করুন, চান রাইতে দিয়ে দেবো নে। কি রে খালুরে কি পারাইতে আছিস নাকি? ভাই দিতাছি, ঠিক মতো পারাই যাচ্ছি ভাই। হ্যাঁ জোরে জোরে পারাইতে থাক, টাকা না দেওয়া পর্যন্ত বেশি বেশি করে পারাবি। ভাই কত জানি লাগবে কইলেন আপনি? আমগো 3 লাখ হইলে চলবো। এটা কি কইলেন ভাই? একটু আগে কইলেন 5 লাখ, এখন কইতাছেন আপনি 3 লাখ।
আপনার আমি 3 লাখ টাকা দিব ভাই, আমার তো একটা প্রেস্টিজের ব্যাপার আছে বুঝেন। না না অসুবিধা নেই, 3 লাখেই ম্যানেজ করে এলো মনে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে চান্দাতে ভাই ফিক্সড করে টাকাটা দিয়ে দিয়েন। তা জানো যে ডাইনিং রুমে গেলে আপনার টাকাটা দিয়ে দিব। আর কি রে পারাস থেকে ঠিক মতন পারা, জোরে জোরে পারাইস কিন্তু, কানে আওয়াজ লাগতে হইব। বাবা এদিকে যান না। আসসালামু আলাইকুম ভাই। ভাই শুনেন, গরু ইলে হয় না, মনে করেন হাটে গিয়া সরজ যে গরুগুলা একদম পিটা শরীর এরিলিয়ামু কম দামে না বেশি দাম বেচু, মানে টাকা টাকা ভাই 2 বাজে কেমনি পালন করুন ভাই এবার। ওই মাসুদ ভাই টাকাটা ফেরত দিয়ে আয়। কি কোন ভাই এটা? আরে হে যে মানুষ দেখলাম মানুষের টাকার লেগে জিপ টেনে ছিঁড়ে ফেলাইতেছে, ভিতরে গিয়ে দেখি টাকার লেগে মারতেছে মেয়া। ওরে ঠিক টাইম মতো টাকা ফেরত দিতে না পারলে তো মান সম্মান যাইব তো। ভাই কি কোন আপনি আপনি আমার উপরে ভরসা রাখেন না ভাই, আমি আছি না, আমি গরু কিনা 7 দিনের মধ্যে টাকা দুঃখ দিয়ে দিই, অসুবিধা কি? আপনি কোনো চিন্তা লিয়েন না তো, আমি টাকা লিয়া যেতেছি, এখন গিয়া গরুর ব্যবসায় করে টাকা দিয়ে গরু লিয়া পড়ুন শেষ। আপনি চুপচাপ থাকেন, টাকা আপনি আমার লিয়েন যান। ওরে না রে মাসুদ, বাদ দে, পরে কেচে লেগে যাবো। ভাই কথা কইন না ভাই, আপনি আমার টাকা লিয়ে যান, অসুবিধা নাই কা। সব আমি দেখবো ভাই, গরু বেচবার কচকচা টাকা আইবো ভাই, কচকচা। তখন দেখবেন যে ঠিক কাজ করছো মাসুদ, ভালো ব্যবসা করাইছোস, এন কইতেছেন দ্বীপ করবেন না। আমি যেতেছি ভাই, টাকাটা দিয়ে ইয়ে করে। ভাই ওই অবস্থা কি বুঝতেছো সে? ভালো ভাই, গরু লিয়েছি তো একদম মানুষের লাহান, যা কই তাই হই না, গুতা দেয় না, কই যে চুপ থাক, চুপ থেকে বয়ে থাকে। ভাই সাংবাদিক দেখছেন বইটা গেছে গা, কি কস? কই সাংবাদিক কই? এই যে এই পিচ্চিগুলা এরি ভাই জুনিয়র সাংবাদিক ভাই, বড় হইলে সাংবাদিক হইব আর কি। হ্যালো, তুমি কি করতেছো? আর কইও না, গরু লয়েছি তো বানতেছি। গরুগুলা কার? কার আবার? আমার লগে মাছুদও আছে। মনে করো প্রতি গরুতে 30,000 টাকা করে লাভ হইব, পাতি আর পাতি, টাকা আর টাকা। তুমি গরুর ব্যবসা করবা? হ, অসুবিধা কি? না, সমস্যা কিছুই না। সমস্যা হইলো তুমি এইবারও ব্যবসায় লস খাইবা। এই যে তুমি তো ব্যবসার শুরুতেই অভিশাপ দিয়ে দিলা, লস তো খামুই। তুমি 1 ঘন্টার ভিতরে যেখান থেকে গরু লয়ে আইসো সেইখানে গিয়ে ফেরত দিয়ে আইবা। এইটা কি গো, অসম্ভব কথা কইলে না তুমি। গরু কি কবুতর নাকি যে ছাইড়ে দিলে আবার উইরে চলে গেল রংপুরে? আমি কিচ্ছু বুঝি না, তুমি যেখান থেকে গরু আনছো সেখানে ফেরত দিয়ে আসবা। আরে হুনো হুনো, হ্যালো, দিছে কাইটা। ওই গরু কি বেচা বিক্রি হইব রে 1 ঘন্টার মধ্যে? ভাই কি কন ভাই, মানুষ জানা জানি হইতে তো 5টা ঘন্টা লাগে। ভাবি কি কয়, খুশি হয় নাই? হেরে কন কাঁচা পয়সা, খালি কাঁচা পয়সা, গরু বেচবে। চমকি, আরে চমকি, বিশেষ কি হয়েছে? এলে ফোনটা লে। কেঠায়? কেটাই আবার তোর বাপে? হ্যালো আব্বা। আইরন, বাদুর লগে সম্বন্ধের কথা ছিল না, ওটা ক্যান্সেল। গরুর লগে আবার কি এর সম্বন্ধ? ওরে বলে যা, মিলামেশা বন্ধ, দে তো ছোট আব্বারে দে। ভাইজান, হ্যাঁ আপনি চিন্তা করেন না, আমি দেখতেছি, হ্যাঁ আমি দেখতেছি। ভাবি, এ ভাবি, কি হয়েছে? কি হয়েছে মানে? হ্যাঁ, ওর সঙ্গে বাদলের যে বিয়ে ঠিক হচ্ছে না, ওটা ক্যান্সেল। কে কি হয়েছে? কে আবার গরুর লাগে বিয়ে হইব? দাঁড়াও, এই তুই ভিতরে যা। চিলাই তো চকের লাগা। শুনো, বাদলের লগরে যে একটা বিয়ে ঠিক হচ্ছে না, হ্যাঁ। ওই বিয়ে হচ্ছে ক্যান্সেল। কে কি হয়েছে? আরে কি হয়েছে মানে, ও তো গরুওয়ালা লগে মেয়ে বি দিবা। গরুর ব্যবসা করে ওরা? ব্যবসা করে মানে কি 14 পুরুষ করতেছে না, আবার ব্যবসা করে। শুনো, আমি কইতেছি ওই গরুওয়ালার লগে কোনো সম্পর্ক রাখা যাবে না। যদি রাখা হয় তাহলে হাড় গুন্ডি কিন্তু ভাঙ্গা দিব। ওইছে হচ্ছে, তুমি চিল্লাচিল্লি করো না, তুমি এখন যাও। আমি তোমার ভালো লাগে ফোনে কথা কইতাছি, যাও। যাইতেছি
শেষ বারের মতো কথা কয়ে যাইতেছি, যদি এই পোলার লগে কোনো রকম সম্পর্ক রাখা হয় তাহলে কিন্তু হাড় গুড্ডি ভাঙুম কিন্তু। হ্যাঁ ভালো আছেন এই যাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কিরকম আছেন? আছি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনলাম আপনার পোলায় বলে গরুর ব্যবসা করে। কি কইলা? হ্যাঁ শুনলাম, কেটা কইছে? আশপাশের থেকে মানুষে কয়। কি কয়? আমি শুনলাম, এর লেগে কইলাম। ওই মিয়া, আমার পোলায় তো আগে কৈতার ব্যবসা করছে, কৈতার কিনছে বেচছে, তখন গরু কিনছে আর বেচছে, এখন কি হইলো? এখন দোষের হয়ে গেল কা? তখন তো কিছু কয় না কে? পঞ্চায়েতের বিচার আচার করেন, আপনার পোলায় গরুর ব্যবসা করলে হইব নি? আমার পোলা কি চুরি করছে? এ তো ব্যবসা করতেছে। আজ আর ভেজাল পারে। যাও মিয়া, কামে যাও। দেখেন কইলাম ভালো লেগে। মাইনছে আপনার নিয়ে অনেক হাসাহাসি করে। কেন মানুষের কি ঈদ লাগছে নাকি? হাসে কেন? হাসে আপনার কারবার দেখা? মানে কি আমি কি করছি? আমি কি জোকার নাকি? আমি কি সার্কাস দেখাইতেছি? হ আপনি সার্কাসি। গরুর ব্যবসা করতেছেন, যায় আপনার লগে এটা? আরে ব্যবসা তো ব্যবসায়, তা নাহলে মানুষকে টয়লেট টিস্যুর ব্যবসা করতো? টয়লেট টিস্যুর ব্যবসা করে মানুষ কোটি কোটি কামাইতেছে না? আর পেঁচাল রায়ন তো আব্বা আমার উপর অনেক চিল্লাইছে, কইছে গরু ব্যবসায়ীর লগে কোনো রকম সম্পর্ক নাই, বিয়ার কথা যা যা হয়েছে সব ক্যান্সেল। তো বিয়ের পরে যদি আমি গরুর ব্যবসা শুরু করতাম তাহলে কি ছেড়ে দিতে পারতো? হ পারতো। খোকি হেরা নাই পারতো, তুমি পারতা? ওই, এটা গুছায় রাখ না। তুই এখানে পড়ে থাক, একটু এখানে পড়ে থাক। এই যে ভাই শুনেন, কি খবর? ভালো আরে আছেন? কি খবর আবার? আপনার পোলার লগে যে আমাদের মেয়ের বিয়ে ঠিক হয়েছিল, ওই বিয়ে ক্যান্সেল। খেলা কি হয়েছে? কি হয়েছে মানে? হ্যাঁ আপনি পোলাকে দিয়ে গরুর ব্যবসা করেন, গরুর লগে কি আমাকে যাই? ওই ব্যবসা হইব না, আর আমাকে মেয়ে দিব না। শোনেন, কোনো হয়েছে না। আরে গরুর ব্যবসা করছে তো কি হয়েছে? অনেক কিছু আছে, মান সম্মান থাকে না। গরুর ব্যবসা করে, পোলা গরুর ব্যবসা কথা শুনলে মাথা গরম হয়ে যায়। খেলা এ তো ব্যবসায়, এতে চাটুনি কি আছে? একটা কথা কই, আপনি অন্য জায়গায় বিয়ে ঠিক করেন, আমার মেয়ের লগে আমাকে মেয়ের লগে আপনাকে পোলার বিয়ে হইব না। আচ্ছা, একটু ঠান্ডা উল্টা খায়, ঠান্ডা হইলে আরে কোনো ঠান্ডা নাই, একটু বয়ে কথা কই আমরা। কোনো বহাবই নাই, কোনো বহাবই নাই। একটা কথা কই, অন্য মায়া দেখেন বিয়ে দেন, আমাকে মেয়ে আপনাদের লগে যায় না। এত চাটুনি কি আছে? অনেক চতুর আছে, বয়ে কথা কর না। আমার ভাই স্টেপ কয়ে দিচ্ছে এখানে বিয়ে ক্যান্সেল, বুঝছেন? ওই মাসুদ ভাই, কাস্টমার তো নাই রে, গরু বেচবি কেনতে? ভাই দুপুর টাইম না ভাই, মানুষ খাই করে রেখে আছে ভাই। তো সকালে তো হ্যাঁ নাই ভাই, যে কি কর না, সকালে আমার ব্যবসা বাণিজ্য আছে না, মানুষের অফিসে তো আছে না, তো রাইতেও তো আইলো না ভাই। রাইতে বেলা মানুষ খায় ঘুমায় না, মানুষের জান নাই ভাই। আজীব কত কষ্ট দেই, তাহলে গরু বিক্রি হইব কখন কেমতে? ভাই আইবো ভাই, এই 3 বেলা শেষ কাম কাজ শেষ করে তারপর আইবো ভাই, চিন্তা করেন না ভাই। বাদল ভাই সালাম আলাইকুম, আমার টাকাটা ভাই। গরু বেচে দেবো কইলাম তো। গরু বেচে দিবেন, মাঠে তো একটাও লোকজন দেখতেছি না, কেমনে বেচে দিবেন আপনি? ওই মাসুদ ভাই, আর কি কন কাস্টমার আয় না মানে? কাস্টমার ভরে গেছে মিয়া, মাঝ বছর কনসার্ট লিয়ে আইছি গরু, ওর পুলিশ দিয়ে সব খেতাইছি মিয়া। চাওয়াবাজি বন্ধ কর, ইন্ডিয়া থেকে পানি মতন বাঁচতে বাঁচতে গরু আইতাছে, বুঝছস? তোকে গরুর দাম কত? এটা 50 ভাই, আপনি নিলে 45 দিন। এটা 20,000 টাকা হলে পাওয়া যায় বেটা। মিনারেল ওয়াটার যে টাকাটা কিনে এই টাকাটা গরু কিনতে আছে বেটা, আর তুই কত বেটা? কি রে কি কয়?
আরে না, কি করা যায় রে ভাই? আপনি কইছেন চান্নাইতে টাকা ঠিক মতন দিয়ে দিবেন, আর কোনো কথা শুনতে চাই না ভাই। হ্যাঁ, ঠিক মতন পালাই না তো চাচা রে, জোরে জোরে পাড়া ভাই। টাকা না দেওয়া পর্যন্ত জোরে জোরে পাড়াবি, বারবার যত কোয়া লাগে জায়গা। ওই মাসুদ, জি ভাই। 71 টাকা লইলাম রে, খালি পাড়ায় আর পাড়ায়। এই কই গেলা তুমি? এদিকে আহো। আরে হলো নাকি? কি হয়েছে? আরে হলো যাও এদিকে। কি হয়েছে? কি হয়েছে কম? তোমরা মায়ের প্রতি মিলে কি শুরু করছো? হ্যাঁ? কি করছি আমরা মার পোলা? কি করছো? আমার মার ইজ্জত তো সব মারির সাথে মিশাই দিচ্ছ। আমরা আবার কি করলাম? তোমার পোলায় গরুর ব্যবসা শুরু করছে। হুমা, তো গরুর ব্যবসা কি খারাপ নি? আমি হলাম গিয়ে পঞ্চায়েতের চেয়ারম্যান, আমার একটা ইজ্জত আছে, একটা মান সম্মান আছে, আমি মানুষের বিচার আচার করি। আর আমার পোলা এই গরুর ব্যবসা করে। আরে বাজার দিয়ে হাঁটবার পারি না, মানুষ আমার জিগায় আপনি চেয়ারম্যান সাহেব পঞ্চায়েতের বিচার করেন, আপনার পোলা গরুর গরুর ব্যবসা করে। বেকার থাকলেও তো চিল্লাচিল্লি করেন। তো গরুর ব্যবসা করছে, তো কাম তো একটা করছেই। আর হলো চুমকি চাচা ছিল, হে কইছে গরুর ব্যবসায়ীর লগে হে মায়া বিয়া দিব না, এগুলো কি ইজ্জত থাকবো না, বিয়া ভাঙিয়া দিয়ে গেছে। কইলি হইলো কেলা বিয়া ভাঙবো কেলা? ভাঙিয়া দেবো না, হেগো মান সম্মান নাই, হেগো লাজ শরম নাই। মানুষে যখন হেগো জিগাইব যে তোমাকে মায়া বিয়া দিছো কার লগে, হে কইব গরুর ব্যবসায়ীর লগে দিছি। তোমার মায়া হলে পারতা তুমি? হ, মাইসের গরুর ব্যবসা করে না, মাইসের আর বিয়া হয় না তো। আর মানুষের কথা মানুষের কাছে রাখ, আমার কথা হলো আমি পঞ্চায়েতের চেয়ারম্যান, আমার ইজ্জত আছে, আমার কোনো গরুর ব্যবসা করবো না। এটা কইবা হে যদি গরুর ব্যবসা করতে চাই আগে আমার বাড়ি ছেড়ে যাবো গা, তারপরে গিয়ে ব্যবসা করবো। যাও। আর একটা কথা কয়া দিবা, এই যে বিয়া ভাঙিয়া গেছে এটা রহনা দিবা। যাও। মায়ের জমিরা আমার কথা বল। কি হয়েছে তোমার? মোবাইলটা বন্ধ রাখছো, তোমার বাড়ির সামনে 14 বার করে আইতেছি যাইতেছি, তোমার দেখা পাই না। কি হয়েছে কি তোমার? আব্বা ছোট আব্বারে ফোন দিয়েছিল, ফোন দিয়ে কি কইছে আমি জানি না। ছোট আব্বা আয়া আমার উপর অনেক চিল্লাচিল্লি করছে, তুই আমার থেকে ফোনটাও কাইরা লইছে। আমারে দায়িকা আমার সাথে অনেক মিসবিহেভ করছে। তার বাদে আমারে কইছে সম্পর্ক যা ছিল সব ক্যান্সেল, আপনার সাথে কোনো রকম কোনো যোগাযোগ যাতে আমি আর না করি। গরুওয়ালার লগে আবার আমাকে কিসের সম্পর্ক, সব ক্যান্সেল। ভুল হয়ে গেছে আমার, অনেক বড় ভুল করে ফেলেছি। গরুর ব্যবসা করবার গিয়া আমি সব হারাইলাম, ব্যবসাটাও ঠিক মতো হইতেছে না, যেই দামে কিনছি সেই দামও মানুষ কইতেছে না, এইদিকে তোমারও হারাইতেছে। তুমি তুমি আমাদের মাফ করে দাও চুমকি। আমি মাফ করলে কি হইব? এরা মাফ করবো? ছোট আব্বা কইছে আপনার সাথে যোগাযোগ করলে 7 দিনের মধ্যে আমি বিয়ে দিয়ে দিব। কি আপনি আমার মাফ করে দিয়ে
মাসুদ, তোর লাগে আমার মান সম্মান ইজ্জত সব তো গেল গা, সব গেছে গা। হায় হায়, তুই কি বুদ্ধি দিলি আমারে? তুই কি বুদ্ধি দিছস? ভাবি হইতে হইতেছে ভাবি হইলো না, সংসার ভাঙা গেল কত, বিয়ে তো ক্যান্সেল। গরুর ব্যবসা করে তো আমার মান সম্মান সব শেষ, সব শেষ। বাপের কাছে খারাপ হয়েছি। আর তুই কেমতে সাজানের টাকা দিবি আমি জানি না। তুই তো শরীরের রক্ত, কিডনি, ফ্যাপসা ভ্যাপসা জিব্বা যা আছে বেঁচে তুই সাজানের টাকা দিবি, আমি পারুম না। তুই দিবি, তুই কেমতে দিবি আমি জানি না। অহন সাজানের পাড়া খাইব কেটা? তুই খাবি তুই, আমি এর মধ্যে নাই ভাই আমি দিবার পারুম না, আমি তোর লগে নাই বেটা। কি কইবা কও? আরে কুরবানি দিচ্ছে, কুরবানি দেওয়া লাগবো না? হ দিমু তো, সবসময় দিয়ে সেইবার দিমু না। শুনো, ভাইয়ের লগে আমার কথা হয়েছে, পানির দরে গরু বিক্রি হইতেছে, 3টা গরু আনো। হ লো, এবার 3টা গরু কোরবানি দিতে হইব না, আল্লাহর নামেই তো দিবা, আল্লাহ খুশি হইব। ভাবি, গরু হইতে হবে গাট্টা গুট্টা, এইরকম কোচ হইব বিশাল, মানুষ দেখা যায় কয় হ্যাঁ উৎসব হয়, সবাই যেন কয় হ্যাঁ গরু আনছে, গরু আনছে, বাইরে এবার গরু আনছে। কি হয়েছে? আপনার কি মন খারাপ? না, মন খারাপ না। কি চিন্তা করতেছেন? তোমার পোলায় গরুর ব্যবসা শুরু করছে, গরুর দাম তো পড়ে গেছে, পানির দামে বেচতেছে, এখন তো লস খাইব। এর আবার টাকা নিচ্ছে শাহজাহানের থেকে। এই যে খারাপ লোক, টাকা না পাইলে এই যে কি করব, কোন ক্ষতি করব, তো আল্লাহ কইতে পারে। এখন আমি তো বুঝতে পারতেছি এ তো খুব টেনশনে আছে। তো তুমি পোলারে কও যে ব্যবসায় লস থাকবোই, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। জিন্দগিতে কত ব্যবসা করছি, তুমি কও লস খাইছি না, কত লস খাইছি, তুমি একটু বুঝাই গো, এই জন্য টেনশন না করো। কি কোন? আচ্ছা এক কাম করি, কি ব্যাপার গরু আমি কিনা নিই। আপনি এত গরু নিয়ে কি করবেন? আমি 4 খান কিনা, একটা জাহানারে দিলাম, একটা খালেদারে দিলাম, একটা রফিকের দিলাম, আমরা ভাই বোনে মিলে এক লগে 4টা গরু নিয়ে আমরা কোরবানি করুম, অসুবিধা কি আছে? আমি বাইচে আছি না, এর বাপ তো বাইচে আছে, বাপ বাইচে দেখতে পোলা বেজ্জত হইব, এটা তো হইতে পারে না। তুমি এর কয়ে দাও, আমি 4 খান গরু নিয়ে আনিলাম, যাও, এই জন্য টেনশন না করো, ঠিক আছে না? একদম ঠিক আছে। দর্শক গরু কই? না স্যার, গুরু হাটে নাই। নাই, পুরা হাটে তো গরু দেখি নাই। হ্যাঁ, ভাই ওয়ালাইকুম আসসালাম, কি খবর কচিবে, কেমন আছো? ভাই ভালো নাই ভাই। খেলা কি হয়েছে? ভাই কোরবানি দিব ভাই, হ্যাঁ। গরু নাই ভাই। গরু নাই তো আফসোস কি এর? তোমরা তো গরু পছন্দ করো না, যে গরু বেচে হেরেবি পছন্দ করো না, গরু বি পছন্দ করো না, তো খুশ হওয়ার কথা। ভাই হাটে গেছিলাম ভাই, কোনো গরু নাই ভাই, শুধু দড়ি পড়ে আছে ভাই, দড়ি। যাওগা মেরে দিয়ে যাওগা, মেরে দিয়ে থেকে লিয়াও। ভাই গেছিলাম ভাই, কোথায় গরু নাই ভাই। হ্যাঁ, 1 লাখ টাকা দেওয়ার চাইছি ভাই, গরু পায় নাই ভাই। তাইলে আর কি করবা, কুরবানি দিও না? ভাই এই পয়লা ভাই, খালি গরু কুরবানি দেওয়া হবে না ভাই। ভাই আর কি হয়েছে? ভাই আমার একটা গরু দেন ভাই। আরে আমি কি করুম? ভাই আপনি বাদল একটু কর না ভাই, একটু গরু দেবার কথা কর না ভাই।
আরে আমি বাদলের কেমনে কমু? বাদলে গরু বেচে লেগে তোমরা মায়া দিবা না, হে কেমনে গরু দিব তোমাকে কও? ভাই বড় বাবারে ফোন দিছে, কইছে আমার জামার লগে যোগাযোগ কইরা গরুটা লইতে। জামাই কইছে? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা ভাই, কইছে জামাই। ভাই দিতেছেন তো ভাই? ভাই ছোট আব্বা গরু আনেন না একটা? মারে হাটে কোনো গরু নাই, কোথায় গরু পাওয়া যাইতেছে না। আয় হ্যাঁ, কোন কি কুরবানি দিব না দিলে? অন্য হাটে দেখতেন। মারে আমি 1,00,000 টাকা চাচ্ছি, গরু পায় নাই মা। তাইলে কি আমরা এবার কুরবানি দিতে পারুম না? মনে হয় দিতে পারুম না রে, দিতে পারুম না। মারে তুই বাদল রে ক আমাকে যেন একখান গরু দেয়, তা না হলে মান সমানও থাকবো না, আমিও থাকবো না দুনিয়ায় মা। আচ্ছা আমি কইতেছি। কি হয়েছে, ডাকছো কেন? আসলে না, আমি কিন্তু অনেক ভাইবা দেখছি, বুঝছো? আমার মনে হয় কি জানো, পৃথিবীর সমস্ত বয়ফ্রেন্ডের উচিত গরু ব্যবসা করা। আরে না না, কি কও, এটা কোনো ব্যবসা হলো নাকি? গরুর ব্যবসা মানুষে করে নাকি? কি যে কও না তুমি, আমি কিন্তু তোমার কয়ে রাখতেছি, তুমি আগামী কোরবানি ঈদেও গরুর ব্যবসা করবা, কয়ে দিলাম। আরে হ, পাগলে কাপড়েছি তো আমারে, গরুর ব্যবসা করবো আমি? হ্যাঁ, মানুষে কম কোথাও মনেছে নাকি আমারে? রিক্সা চালাইতে কইছি, গরুর ব্যবসা গান্দা ব্যবসা, রিক্সা চালাইতে কও। সংসার ভেঙে যাইতেছে মানুষের, বাবা হওয়া প্রেম ক্যান্সেল হয়ে গেল গা। আমি এর মধ্যে নাই, এই সমস্ত গান্দা ব্যবসার মধ্যে নাই। ওই মাসুদ, ওই ছাইড়া দে, যেটি গরু আছে ছাইড়া দে, ও কিনা দেবে ছাইড়া দে, করুম না গরুর ব্যবসার। জান, মাছুদ্রে আবার একটা ফোন দাও না, কোন আমগুলোকে একটা গরু রাখতে। না 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 না, গরু নাইকা। জান, এই পয়লা আমরা কুরবানি ছাড়া থাকমু, আব্বার অবস্থাটা একবার বুঝো। ছোট আব্বা লগে হইলো একটা গরুর ব্যবস্থা কইরা দাও। আরে বাবা রে, তোমার বাপ গরুর ব্যবসায়ী পছন্দ করে না, এখন তোমার বাপ রেখেও গরুর মাংস না খাইতে হইলো। জান হুনো, তুমি যদি আমার গরু না আইনা দিছো, আমি তোমার কয়া দিলাম এই কুরবানিতে আমি নিজে কুরবানি হয়ে যামুগা। আচ্ছা ঠিক আছে, কুরবানি পর্যন্ত ওয়েট করতে হইব না, এই যে আমি অক্ষণ লাভ দিব ছাদ থেকে। আরে করো কি, আরে কো কি, তুমি তো গরুই চাইছো, বাঘ ভাল্লুক তো চাও নাই, গরু তো গরুই, কিন্তু গরু তো হন নাই। দুধ তো চাই, আমি আমার দিলাম না। আরে কথাটা হুনো, নাই মানে কি, হাতে নাই, আমার কাছে তো আছে। আচ্ছা কইতেছো? হ, আরে পরিস্থিতি আজ কবে পাইরা তোমার লেগে আর আমার লেগে দুইটা গরু সাইড করে রাখছি। এ কি, আয় হায় রে, এত বছর পিরিত কইরা তুমি হাত বি ধরবার দিলা না, এখন দেখছি গরুর ব্যবসায়ী হয়ে একেবারে বডি জড়াই ধরছো। হ্যাঁ, এই এই ছাড়ো ছাড়ো, মাইসে দেখবো তো, ছাড়ো না, আরে মাইসে দেখবো তো। ভাই আমাকে যে লাভ হয়েছে ভাই, 40,000 টাকা করে আনছি, ওরে বেচি 90,000 ভাই। কালা একটা ছিল না, কালা ওই যে গাট্টা গুটা ভাবছিলাম যে অসুস্থ, মানে বেচা পারুম না, ওইটা গেছে ভাই 65,000 টাকা দিয়ে একবার চালিয়েছি ভাই। কেমতে কি হইলো কিছুই তো বুঝলাম না রে। কিছু ভাই? আরে যেই গরুর ব্যবসা লাগে এত ক্যাচাল, অন তো সবাই খুঁজি, তোর ভাবিবি খুঁজি, এলাকার মানুষে খুঁজি, খালি এত গরুর রিকোয়েস্ট হয়েছে এখনো। ঠিকই আছে ভাই, এইটা অনেক কথা ছিল ভাই। ও ভাই, টাকা যা উঠছে মোটামুটি গরু সব বেচে লাইছি মোটামুটি শেষ। মনে করেন যে আমাকে 2.5 লাখ থেকে 3 লাখ টাকা লাভ আছে ভাই। কি ওই সাজানের টাকা দিছ? হ্যাঁ 7,000 টাকা দিয়ে দিছি ভাই, ওরা যা কইছি ভাই লেন আপনার কাছে মা পচাই দোষ চাই, টাকা দিয়ে পড়ছি। পাড়া দিলি না একটা? না ভাই থাক, হে মাইন্সে পারা আমার কোনো পারানোর দরকার আছে, আমরা কোনো ব্যবসা। আরে তুই তো আমার ভাই, তুই তো ভালো বুদ্ধিটা দিছস, নাইলে তো এত কিছু হইতো না। জি ভাই। আর গরুর অবস্থা কি আছে নাকি কয়টা? ভাই অহন গরু আছে একটা, ওই যে লালটা মিডিয়াম যেটা, ওইটাও মনে করেন যে 30,000 দিয়ে আমাকে কেনা হয়েছে 30,000। মানুষ পাগল হয়ে গেছে, 70 দিতে চায় ভাই, মানুষ কি পাগল হয়ে গেল ভাই? কি করবি ভাই? ওইটা কি তাহলে 70,000 বেচে দিব নাকি একটু ওয়েট করে বেশি দাম বেচুম ভাই? তুই কুরবানি দিবি না? আমরা ভাই গরিব মানুষ, আমরা কোরবানি দেবো কেমন? আমরা জীবনে কোরবানি দিই নিকা। আপনার বাড়িতে যাবো, মাংস মাংস লিয়ে আমো, আর কি করবো? ওইটা তুই লয়ে ল। কি কোন ভাই? হ, বাপ মার লগে একসাথে বইয়া কুরবানি দে।
আমি কোরবানি দেবো ভাই। তো আমি দিব, তুই দিবি না? তুই আমার ভাই না? ভাই 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 তুই আমার ভাই না রে ভাই? ভাই আমি দিয়ে দেবো ভাই। হ্যাঁ অবশ্যই, তুই তো আমার ভাই, তোর বুদ্ধি তো সব কিছু হইলো, আমিও পাচ্ছি, সবাই পাচ্ছি আমরা।